নমস্কার, স্বামী সোমেশ্বরানন্দ বলছি। স্বামী সোমেশ্বর ধ্যান গ্রুপ থেকে কতগুলি প্রশ্ন এসছে। প্রশ্নগুলির উত্তর এক এক করে দিচ্ছি। প্রথম প্রশ্ন করেছেন মৌসুমী সাহা। তার প্রশ্ন, বিভিন্ন দেবদেবীর পুজোর সময় চোখ বুঝলে শিষ্যি মায়ের মুখটাই ভেসে ওঠে, তার কাছেই যদি পুজো নিবেদন করি সেটা কি শাস্ত্রগতভাবে অন্যায় হবে? প্রশ্নটা হচ্ছে, পুজো আপনি কিভাবে করছেন, নিজের মনের মতো করি নাকি শাস্ত্র মতে? শাস্ত্র মতে হলে বৈদিক ভক্তি, সেখানে মায়ের মুখ ধ্যানে আসতেও পারে, মনে করতে ওই দেবদেবী এই রূপে এসেছেন, যে দেবতার পুজো করছেন। আর এমনি বাড়ির পুজো ভক্তি করে যে, তাতে অত সব মানতে হয় না। যেখানে মায়ের মুখটা যদি বেসে ওঠে, তার কাছে পুজো নিবেদন করি, অসুবিধে নেই। তো মায়ের মুখকে মনে করবেন ওই দেবতা বা দেবীর আরেকটি রূপ, সেরকম ভাবে। আর মাকে যদি সর্বদেব দেবীর স্বরূপ ভাবেন, তাহলে কোনো অসুবিধা হয় না। ভক্তিপথে যে কোনো রকম ভাবে পুজো করা যায়, তাতে কিছু হয় না। বৈদিক ভক্তি শাস্ত্র বলতে যেটা প্যান্ডেলে আর কি, বা কোনো ব্রত অনুষ্ঠান পূজা, মানে শাস্ত্র বলতে নিয়ম মেনে হয় সেগুলি, তখন ওই দেবদেবীর মুখটা মনে আসা দরকার, হলে ভালো হয় আর কি। আর না পারলে চোখ বন্ধ করলে মায়ের মুখটা বেশি, তাতে কোনো ক্ষতি নেই। ঠিক আছে। পরের প্রশ্ন কৌশিক ঘোষাল করেছেন। কৌশিকবাবুর প্রশ্ন, পুরনো অভ্যাস বশত কোনো বিশেষ পরিস্থিতিতে যে আচরণ আমার উন্নতির পরিপন্থী, তা কাটিয়ে উঠলে কিছুদিন পরেই এ নিয়ে গর্ব হয়, অথবা যদি ওই পরিস্থিতি আবার আসে কি করব, এই নিয়ে সূক্ষ্ম চিন্তা আসে, যা পুনরায় আমাকে আগের পরিস্থিতিতে নিয়ে যায়। এই সাইকেল থেকে বেরোবো কিভাবে? অত চিন্তা করে দরকার কি? আর চিন্তা যদি নিজে আসে, তাহলে আপনার জব ধানে আরেকটু জোর দেওয়া দরকার, যাতে চিন্তাটা কম হয়, চিন্তার উপর আপনার দখলটা একটু বেশি আসে। গর্বটা যদি আত্মবিশ্বাসের মতো নয়, তাহলে তো ভালোই, যে হ্যাঁ আমি পেরেছি করতে, যেটাকে কঠিন লাগতো সেটা আমি পেরেছি, বা আগে যেটা উন্নতির পরিপন্থী ছিল তা আমি এখন কাটিয়ে উঠেছি, এটাকে আত্মবিশ্বাস করে মনে করবেন। আর গর্ব কাকে করছেন? গর্ব আসে অনেক সময় অন্যের সঙ্গে তুলনা করে, যে আমি তার চেয়ে অমুকের চেয়ে তমুকের চেয়ে বড় হয়েছি, এটা হচ্ছে গর্ব। সুতরাং গর্ব আর আত্মবিশ্বাসে পার্থক্য আছে। আর যদি ওই পরিস্থিতি আবার আসে, কি করবো এই নিয়ে সূক্ষ্ম চিন্তারে এ তো শেষ নেই। ভবিষ্যতে এই যদি হয়, ওই যদি হয়, সেই যদি হয়। এখন আমি ঘরে বসে যদি ভাবি কাল যদি বন্যা আসে আমি কি করব, পরশু যদি ভূমিকম্প হয়, আপনাকে জব ধারণা একটু বাড়াতে হবে। তাহলে হবে কি, দেখবেন মনটা যত শান্ত হবে আপনার অধীনে আসবে, তখন এইসব চিন্তা আসে না, বা খুব কম আসবে। আপনি আপনার কাজ করে যান যেভাবে করছেন। যদি সাধন ভজন করেন, তাহলে ওটা করে যান, করতে করতেই হবে।
ফুটবল খেলতে নেমে কিছু হবে না, ধাক্কা খাবেন না, আপনাকে কেউ অফসাইড করবে না, ফাউল করবে না, ভাবলে তো লাভ নেই। প্র্যাকটিস করতে হবে ফুটবল খেলা। যতদিন যেন আপনি প্র্যাকটিস করছেন, তারপর 24 ঘন্টায় যে কাজ, তখন যেন ফুটবল খেলছেন। এইরকম ভাবে এটাকে নিতে হয়, তাহলেই ঠিক হয়ে যাবে। সময় লাগবে, মাধ্যমিক পাস করতে 10 বছর লাগে, সামান্য মাধ্যমিক। তাহলে বুঝুন আমাদের পুরনো সংস্কারকে পাল্টানো আরো কত কঠিন। তবে লেগে থাকতে হয়। ভয় পেলে বা কাজ শুরু না করলে তো এটা তো এরকমই থাকবে। আর লেগে থাকলে এক সময় না এক সময় নিশ্চয়ই হবে। সেই এক সময়টা 2-1 মাস বাদও হতে পারে, 2-1 বছর পরে হবে, তো হতে পারে। আমাদের চেষ্টা করে যেতে হবে, এই আর কি। তৃতীয় প্রশ্ন, কাজল বিশ্বাস। অনেক সময় পেরিয়ে গেল, কিন্তু এখনো বুঝতে পারলাম না যে আমার জীবনের উদ্দেশ্য কি। কি করে বুঝবো নিজের বেঁচে থাকার কারণ? এটা আপনি ঠিক করলে আপনি ঠিক করুন, নাহলে ঠাকুরের কথা শুনুন। তিনি বলেছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। আর এই চিন্তা হঠাৎ আপনার মনে এলো কেন যে জীবনের একটা উদ্দেশ্য থাকতে হবে, বেঁচে থাকার কারণ? কি কোনো বই পড়ে, কারোর কথা শুনে, বা চিন্তা হঠাৎ এসে? এই চিন্তা আসা ভালো নিশ্চয়ই। জীবনের উদ্দেশ্য কি? ঠাকুরের কথায় ভগবান লাভের জীবনের উদ্দেশ্য এই নানান পথ আছে, জ্ঞান, ভক্তি, যোগ, কর্ম। দেখুন কোনটা আপনার ঠিক লাগে। আর যদি আপাতত ঈশ্বর লাভ না হতে পারে, তাহলে জীবনের ছোট ছোট উদ্দেশ্য তো অনেক আছে। সংসার চালানো, ছেলে মেয়েকে বড় করা, অফিসের কর্তব্য, দৈনন্দিন জীবনে অনেক লক্ষ্য বা উদ্দেশ্য থাকে। আপনি দেখুন কোনটা করবে, আপনাকে ঠিক করতে হবে। এখনো আপনি আপনার বয়স লেখেননি বলে বুঝতে পারছি না উত্তরটা কিভাবে দেব। পরের প্রশ্ন করেছেন আরমান সিং। তার প্রশ্ন, যোগের পথে পিশাচ অনুভূতি বলে স্তর আছে, যেখানে পৌঁছে গেলে অতৃপ্ত নানান অশুভশক্তি ঝামেলা বাঁধায়, শুনেছি। এই স্তর সম্বন্ধে আর কিছু জানতে পারিনি, আপনি যদি এই বিষয়ে একটু আলোকপাত করেন। আপনি লিখছেন শুনেছি, যার কাছে শুনেছেন তাকে জিজ্ঞেস করুন। আর এটা যোগের পথে তো শুধু নয়, তন্ত্রের পথেও আসে। লাটু মহারাজ যোগ বা তন্ত্র করতেন না, শুধু ধ্যানের উপর জোর দিয়েছেন, নামের উপর, জপের উপর। তিনিও দেখেছিলেন যখন ঠাকুর তাকে বলেছিলেন বেলতলায় গিয়ে সারা সাধনা করতে। আর এইটা আপনি শুনে করবেনটা কি? আপনি তো এই পথে সাধনা করছেন না। আর যদি এসেও যায়, আপনি একে সরাবেন কি করে? সেই জন্য নেহাত কৌতূহল প্রসূত হলে আলাদা কথা। কৌতূহলী যদি হয়, তাহলে আপনি পজিটিভ শক্তি নিয়ে চিন্তা করুন, নেগেটিভ কেন? হ্যাঁ, এইসব অনুভূতি হয়, কিন্তু জেনে আপনি করবেনটা কি? যে অনুভূতি, যে জ্ঞান আমাদের এগিয়ে দেয়, সেটার উপর আমরা জোর দিই। দিব্যাত্মা এই সমস্যার ভিডিও আছে, শুনে নিন। যে আত্মাগুলো আমাদের রক্ষা করে, আমাদের পথ দেখায়। পজিটিভ জানতে হলেও খারাপ জিনিস জেনে তো লাভ নেই। যেটা আমার কাজে লাগবে কিংবা যেটা আমাকে এগিয়ে দেবে, সেই রকম। যোগের পথে, তন্ত্রের পথে পিশাচ অনুভূতি আছে, অন্যান্য পথেও আসে, নানান পথে আসে আর কি। কিভাবে সেগুলো বলে লাভ নেই, কারণ এটা পাবলিকলি অনেকে শুনবেন।
পরের প্রশ্ন করেছেন অনন্যা প্রতিহার। আপনার প্রশ্ন, সোশ্যাল মিডিয়ায় হোক বা বাস্তব জীবনের পজিটিভ কথাগুলি অনায়াসে ভুলে যাই, কিন্তু নেগেটিভ ব্যাপারগুলো বছরের পর বছর মনে গেঁথে থাকে। এর থেকে বেরোনোর উপায় কি? নেগেটিভ ব্যাপারগুলো বছরের বছর মেনে গেঁথে থাকে কারণ আমরা ছোটবেলা থেকে এটা অভ্যেস করে এসেছি। প্রধানমন্ত্রী কি করা উচিত, মুখ্যমন্ত্রী কি করা উচিত নয়, টিচারের কি করা উচিত, প্রতিবেশীর কি করা উচিত, বা এ কি দোষ ও কি দোষ। এটা এক ধরনের অসুস্থতা মনের, অনেকে বুঝেন না। মনে নেগেটিভ ব্যাপার আসার একটা অসুস্থতা, এবং ছোটবেলা থেকে তো আপনি অভ্যেস করেননি পজিটিভ কথা বেশি তুলতে, যখন নেগেটিভ আসছে সেই জন্য এগুলো গেঁথে যায়। বেরোনোর উপায় কি? প্র্যাকটিস। যখনই চিন্তা আসবে আপনি ভাবুন এই চিন্তাটার পরিণতি কি, এ কি আপনাকে সাহায্য করছে না পিছিয়ে দিচ্ছে। যেমন এক নতুন বন্ধু করার সময় আপনি একটু মিশে দেখে নেন, যাচাই করেন যে লোকটা ভালো কি খারাপ, তার সঙ্গে বন্ধুত্ব করব কি করব না। এরকম মনে যে চিন্তা আসে সেইগুলো 100% পজিটিভ দরকার নেই, নেগেটিভও কিছু থাকা দরকার। যেটা খারাপ সেটাকে খারাপ বলে বোঝা দরকার, কিন্তু সেটা যেন পজিটিভের চেয়ে বেশি না হয়, কারণ নেগেটিভ আপনাকে এগিয়ে দেবে না। বেরোনোর উপায় কি? রেগুলার প্র্যাকটিস। আমরা গ্রুপে যে, আপনি তো ফেসবুক গ্রুপে আছেন, গ্রুপে প্রতিদিন সকালে একটা করে দেয়া হয় অনুশীলন। আপনি করেন কি? আমরা এই উদ্দেশ্যে এটা দিই। অন্তত 2 মাস করে দেখুন। এবারে প্রশ্ন করেছেন রাজীব লোচন চ্যাটার্জি। রাজীব বাবু, রাজীব লোচন চ্যাটার্জি, আপনার প্রশ্ন, সকলের মধ্যেই নারায়ণ, তবু এক ব্যক্তির জন্য পাড়ার সকলেই বিরক্ত, কিন্তু কিছু বলতে পারে না কারণ মদ খেয়ে খুব গালাগালি করে। তাকে দেখলে আমার মধ্যে একটা অ্যাংজাইটি ভয় হয়। যদিও বলেছেন যে সব বই কাল্পনিক, অন্যের বলা কথায় লাভ হবে না। আপনি নিজে অনুভব করেছেন কেন আপনার অধিকাংশ বই কাল্পনিক? অন্যের বলা কথায় কিছু হয় না, তো টেপ রেকর্ডারও অন্যের কথা শুনে টেপ করে রাখতে পারে। শুধু জানাটা, ঠাকুরও বলেছেন শুধু জানাটা জানা নয়। স্বামীজিও বলেছেন জানাটা যতক্ষণ আমরা প্র্যাকটিস করে আমাদের সংস্কারে না আনছি ততক্ষণ এটা শিক্ষা নয়। তা মদ খেয়ে গালাগালি করে সবাই বিরক্ত, কিছু বলতে পারে না, তাহলে সে এমনি থাকবে। একদিন ধরে একটু আস্তে করে চাটি ফাটি মারুন, দেখুন কি হয়। কারণ মার জিনিসটা মাসালো বুঝিয়ে, তাকে দেখলেই আমার একটা এংজাইটি ভয় হবে। আপনি তো মোকাবিলা করছেন না প্রতিকূল পরিবেশের। যে ভয়টা প্রথমে ছিল সেই ভয়টাকে জাগিয়ে রাখছেন আপনি, বুঝুন। আমাদের ব্যবহার, হাব ভাব, চিন্তা কিভাবে আমাদের ক্ষতি করে সেটা দেখুন। আমি বুঝতে পারছি এটা আমার উপকার করছে না, কিন্তু আগে আমি জাগিয়ে রাখছি, একে দূর করার চেষ্টা করছি না। অধিকাংশ ভয় কাল্পনিক। কেন কাল্পনিক এগুলো আমরা আলোচনা করেছি, এক একটা করে ভয় বিশ্লেষণ করে বইয়ে আছে, পড়ে নিন না। দেখুন, দামি জিনিস পেতে গেলে দাম দিতে হবে। আর ফিজিক্স কেমিস্ট্রি বইয়ে তো সবই আছে, ল্যাবরেটরিতে যেতে হয় কেন? না গেলেই হয়। জলে হাইড্রোজেন অক্সিজেন আছে, এটা বই পড়ে জ্ঞান হয়ে গেল আমার, আবার ল্যাবরেটরি থেকে দেখবো কেন? কারণ সায়েন্টিস্টরাই তো এই কথা বলেছেন। এইটাই হলো আসল জ্ঞান। যখন ল্যাবরেটরিতে গিয়ে পরীক্ষা করে দেখছি তখন সেটা সংস্কার হিসেবে ধীরে ধীরে গ্রো করে, কারণ এটা মনের ভেতর ঢুকে যায়। তো সেই জন্য শুধু শুনলে হবে না, শুধু এক্সাইটেড লাভ হবে না, কারণ মনের মধ্যে আপনার এই ভয়টা থেকেই যাচ্ছে এবং যত দিন যাবে ভয়টা আরো বাড়বে।
নেগেটিভ এবং পজিটিভ যেভাবেই হোক, যেটাকে আপনি চালাবেন সেটা কিন্তু আপনার মধ্যে শক্ত হয়ে উঠবে। যদি নেগেটিভ ভাব বেশি দিন করেন, ওটা জোরাল হয়ে উঠবে। যেমন এক ভদ্রমহিলা এখানে প্রশ্ন করেছিলেন, পজিটিভ নেগেটিভ। আর যদি ভালো ভাব, পজিটিভ ভাব প্র্যাকটিস করেন, তাহলে ওটা জোরালো হবে। সেই জন্য দেখুন, আপনাকে স্টেপ নিতে হবে, প্র্যাকটিস করতে হবে। এর পরের প্রশ্ন অশোক কুমার দাস। পুজোর সময় মণ্ডপে অনেকেই পুজো দেয় এবং নাম ও গোত্র বলে সংকল্প করার জন্য অনুরোধ করে। এই সংকল্পের কোনো প্রয়োজন আছে? ঠাকুর তো অন্তর্যামী, তবে সংকল্প কেন জানতে ইচ্ছে করেন? সংকল্প আপনার চেতন স্তরে উঠছে, অবচেতন স্তরে উঠছে, অতিচেতন স্তরে উঠছে। তাহলে ঠাকুর কোনটা নেবেন? অতিচেতন স্তর বলছে মুক্ত হয়ে যাও, সব ছেড়ে ত্যাগ করে বেরিয়ে যাও, বৈরাগ্য। তো ঠাকুর যদি আপনার ওই প্রশ্নটা শুনে স্টেপ নেন, আপনি এবং আপনার পরিবারের লোকের ওটা মেনে নেবে তো? আর সংকল্প তো অনেক আছে। আপনি বলুন আপনি পুজো করছেন কি সংকল্প নিয়ে, একবার চিন্তা করুন তো। দেখবেন একের পর এক সংকল্প বেরিয়ে আসছে মন থেকে, কিংবা সংকল্প চেঞ্জ করছেন। সুতরাং এই জন্যই ঠাকুর অন্তর্যামী হলেও সংকল্প করতে হয়। ঠাকুরও বলেছেন ঈশ্বর কল্পতরু, কিন্তু চাইতে হয়। ঈশ্বর যদি একবার অতিচেতন স্তরে দেখেন, তাহলে কিন্তু আপনি সংসার ছেড়ে হিমালয় চলে যাবেন। রাজি তো? এই জন্য ঠাকুর আপনাদের ফ্রিডমটা দেন যে ঠিক আছে, কেউ যদি চেতন স্তরের কোনো ইচ্ছাকে নিয়ে সংকল্প করে তাই ঠিক, অবচেতন স্তরে তাই ঠিক। তিনি ফ্রিডম দিয়েছেন। শেষ প্রশ্ন করেছেন দেবজ্যোতি ব্যানার্জি। রাজযোগ এবং ক্রিয়াযোগ কি একই বিষয়? একটু জানালে উপকৃত হব। রাজযোগের একটা অংশ ক্রিয়াযোগ, ক্রিয়াযোগীও বলা হয়, অনেকে আছেন। ক্রিয়াযোগের আলাদা পথ আছে, যেমন রাজযোগ আর হঠযোগ মিলে পুরো যোগ। অষ্টাঙ্গ যোগে প্রথম চারটি হঠযোগ শরীরের জন্য, পরের চারটি মনের জন্য রাজযোগ। এই রাজযোগের মধ্যে আবার নানান রকম পদ্ধতি আছে, কতগুলো বেছে নিয়ে ক্রিয়াযোগ তৈরি হয়েছে, এবং ক্রিয়াযোগ এক এক যোগী পরম্পরা এক এক রকম ক্রিয়াযোগ রয়েছে। সুতরাং রাজযোগ ও ক্রিয়াযোগের মধ্যে একটু পার্থক্য তো রয়েছেই। ক্রিয়াযোগ শ্যামাচরণ লাহিড়ী মশাই শিখিয়েছেন, আবার স্বামী পরমানন্দজিও শিখিয়েছেন, স্বামী বিবেকানন্দ শিখিয়েছেন, হরিহরানন্দ আরণ্য শিখিয়েছেন। প্রত্যেক পরম্পরার সাধনা অনুযায়ী ক্রিয়াযোগ বিশেষ বিশেষ লক্ষণ থাকে বা বৈশিষ্ট্য থাকে। তাহলে আজ এখানেই শেষ করি। নমস্কার, ভালো থাকুন সবাই।